একটু কষ্ট করতে হবে মাদের, তাহলে বাচ্চারাও ইন্টারেস্টের সহিত পড়াশোনা করবে। এইচকে সার্কেল করবে এমনি করে। হ্যালো, গুড মর্নিং। চলে আসলাম আজকে আবারও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সবার সামনে। আজকে কিচেন থেকে স্টার্ট করেছি আমি ব্লগটি, মানে অ্যাকচুয়ালি ব্লগটি স্টার্ট করেছি, বাট আমি ওখানে দেখাতে পারলাম না চাটা বানানো, কারণ কি ওখানে আরও একটু কাজ বাজ করছিলাম বলে। যাই হোক, এই যে চাটা বানিয়ে আমি এনেছি সেটা আপনাদের বলে দিলাম। এই যে পেছনে আছেন মিস্টার মুখার্জি কিন্তু করেননি, সবসময় মিস্টার মুখার্জি করে তা নয়, ওটাটা করলো, ও করেনি, আমি করেছি। তারপরে বসে গেলাম প্রিয়াংশুকে একটু ওয়ার্কশিট রেডি করে দিতে, যে যতটা সুন্দর করে এক্সাইটিং ইন্টারেস্টিং করে যদি ওয়ার্কশিট দিতে পারি তো এর মতন কোনো কাজ হয় না। কারণ বাচ্চারা না ইন্টারেস্টিং চায় নিজের পড়াশোনাটা, বাচ্চাদের যত ইন্টারেস্টিং করে নিজের পড়াশোনাটা করাবেন তত ওরা ভীষণ এক্সাইটেড হয়ে পড়তে বসতে চাইবে, পড়বে, যেটা আমাদের সময় আমাদের মারা পারেনি। তার অনেক কারণ ছিল, আমার মায়ের অনেক কারণ ছিল, রিয়েলিটি যেটা সেটাই বলছি। তবে যেহেতু আমি এখানে সক্ষম তাই জন্য আমি করছি। আর আপনারা বলুন তো কত কত কিনবেন আপনারা নিজেরা ওয়ার্কশিট? আপনারা জানেন যে আপনার বাচ্চার ক্যাপাবিলিটিস কীরকম, সেই অনুযায়ী করবেন। আর এই ভিডিওটা কে করে দিচ্ছেন জানেন? আমার পার্সোনাল গিম্বেল, দ্যাট ইজ জুনিয়র মিস্টার মুখার্জি, প্রিয়াংশু মুখার্জি। আর এইখানে আমি করছি আর ও করে দিচ্ছে। আমি বললাম আমি সেট করে নিই বাবাই। ও বললো না মাম্মাম আমি আছি তো, তোমার চিন্তা কিসের? সত্যি তো ও আছে তো, আমার চিন্তা কিসের বলুন তো। আর ইন্টারেস্টিং করার জন্য না আমি একটুখানি কালার ইউজ করি, নানান রকমের কালার টালার ইউজ করে দিলে পরে বাচ্চারা আরও ইন্টারেস্টেড হয়, মনে হয় যে হ্যাঁ একটা বই পাচ্ছে। একটু বড় বড় পেজেসের মধ্যে একটু বড় বড় করে দিই, তাহলে কত আনন্দের সহিত করবে। আর আমি এই জন্য দেখুন এইগুলো আপনাদের কাছে হয়তো কিছু হবে, মানে কিছু নাও হতে পারে, আপনারা ভাববেন কি এগুলো দেখানোর কি আছে। দেখুন আমার ডেলি লাইফ তো ডেলি লাইফস্টাইল ব্লগিং, তাই জন্য আমি সব কিছু দেখাই। আমি চাই আরেকজন মাও আমার কাছ থেকে ইন্সপায়ার্ড হোক, মা হোক, টিচার হোক, কেউ হোক, ইন্সপায়ার্ড হয়ে নিজের বাচ্চাদের নিজের স্টুডেন্টদের এরকমই সুন্দর করে করান, তাহলে দেখবেন খুব ভালো হয়। স্টুডেন্টরাও আপনাকে ভালোবাসবে, একটু খাটতে হবে। হ্যালো, ওয়ার্কশিটটা রেডি হয়ে গেছে, আপনাদের সাথে শেয়ার করছি। আর আপনারাও, আমি প্রতিবারই বলি বাচ্চাদের সাথে এমনি ওয়ার্কশিট করবেন, একটু কষ্ট করতে হবে মাদের, তাহলে বাচ্চারাও ইন্টারেস্টের সহিত পড়াশোনা করবে। আর দেখুন সত্যি কথা বলতে গেলে এগুলো বাজার থেকে কিনতেই পারি, অনেক কিছু এরকম অনেক কিছু সাইটসে আছে, আপনি অনলাইন বাই করতে পারেন, কিন্তু কত বাই করবেন? নিজের মতন করে আপনি জানেন আপনার চাইল্ডের ক্যাপাসিটি কি। দেখবেন হয়তো যেটা বাই করলেন সেটা হচ্ছে ওর ক্যাপাসিটি থেকে লো, নয়তো ওর ক্যাপাসিটি থেকে খুব হাই, নয়তো ওর ক্যাপাসিটি মানে কিছু পেজ হচ্ছে ওর ক্যাপাসিটি, কিছুটা হচ্ছে হাই, কিছুটা লো, তখন মিক্স আপ হয়ে যাবে। তো আমি মনে করি আপনি এরকম, আপনারা আমার ওয়ার্কশিট দেখে হোক বা বাজারের থেকে ওয়ার্কশিট দেখে হোক বা নিজের বুকস থেকে হোক বা অনলাইন আপনারা মানে দেখে দেখে, আমরা সবাই ইন্টারনেট ঘাঁটি, ওখান দিয়ে কিছু বের করে নিজে বুঝতে পারবেন যে আমার চাইল্ডের ব্রেন ক্যাপাসিটি কত, আমি ওরকমভাবে ইন্টারেস্টিং বানাই। তো আমি অমনি করে ইন্টারেস্টিং বানাই, তো আপনার সাথে ওয়ার্কশিটটা শেয়ার করছি। চলুন ওয়ার্কশিটটা শেয়ার করছি, তার সাথে কালারফুলও করেছি। কাউন্ট অ্যান্ড ম্যাচ দ্য কারেক্ট নাম্বার, এখান থেকে কাউন্ট করে ম্যাচ করবে ও। তারপরে কালার দ্য পিকচার দ্যাট ইজ ট্রায়াঙ্গেল, কালার কি করবে? অরেঞ্জ কালার করতে হবে, ওর ফেভারিট কালার অরেঞ্জ, তাই জন্য দিয়েছি ট্রায়াঙ্গেলগুলো ছোট বড় উল্টো ফুল্টো করে দিয়েছি, করবে। তারপরে এইদিকে এই পেজটা দিয়েছি সার্কেল দ্য বিগার নাম্বার 8 আর 6, বিগার হচ্ছে 8কে সার্কেল করবে এমনি করে। ডু দ্য অ্যাডিশন, অ্যাডিশন ওকে শিখিয়েছি তাই অ্যাডিশন করবে, সেগুলো কালার করলাম। রাইট দ্য নাম্বার নেম, ও নাম্বার নেম জানে ওই জন্য করবে। বাবু 1 এর নাম্বার নেমটা বলো তো, দেখেছেন তো 1 2 3 4 5 6 এটা করবে ও। নেক্সট আমি দেখিয়ে দিচ্ছি, ওয়েট আর একটু, সেটা হচ্ছে ব্যাকওয়ার্ড কাউন্টিং দিয়েছি, অন্য সময় অন্যরকম দিই 10 দিয়েছি, এবারে আমি হালকা করে কালার করে দিয়েছি, 48 দিয়েছি, করবে 100 দিয়েছি, করবে। জয়েন দ্য ডটস অ্যান্ড কালার ইট অ্যান্ড নেম ইট, ও ডটগুলো জয়েন করবে, দেখেই বুঝতে পারছেন এটা কি হবে। এটা কি হবে? এটা অ্যাপেল। অ্যাপল, অ্যাপল স্পেলিং অ্যাপেল, অ্যাপেল। ভেরি গুড। ও জয়েন করবে, ডট কালার করবে, আর এখানে ওটার নাম লিখবে। তাহলে ওয়ার্কশিটটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন প্লিজ। ওর ওয়ার্কশিটটা কমপ্লিট করে নিয়ে সোজা চলে গেলাম আমি রান্না করব। তো কি বানাবো আজকে? ভাবলাম সিম্পল মাছ ভাজা করব। প্রিয়াংশু নিজেই বলছে মাম্মাম, অনেকদিন ধরে বলছে মাম্মাম মাছ ভাজা করো, ঘি দিয়ে ভাত খাবো। 1 2 3 4 5 6 7 8 8 কোথায় ম্যাচ করো, ভেরি গুড।
ও পরপর পরপর ওয়ার্কশিটগুলো করে নিচ্ছে আর ভীষণ ইন্টারেস্টেড, দেখছেন কত মানে আনন্দের সহিত করছে। তো ওই জন্যই আমি আপনাদের বললাম যে আপনারাও আনন্দ দিন বাচ্চাদের, দেখবেন। আর এই যে গরমে তোমার ভ্যাকেশনে কি করাবেন না, তোমার ভ্যাকেশনে পড়াশোনা, মানে ভ্যাকেশন মিন্স শুধু ঘুরতে থাকবেন তা তো নয়, বাচ্চাদের কি বলুন তো, বাচ্চাদের রিপিটেশন অ্যান্ড রিপিটেশন করাতে হয়। আর এখানে দেখুন বাচ্চা মোটা, ট্রায়াঙ্গেলটা উল্টো ছিল বলে সে নিচে নেমে তারপরে করলো। Second number. Hmm. The full. Full ki full. 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 Do the addition. 1 2 1 2 1 2 3 4 টোটাল অমনি করে লিখতে হয়। Full. তারপরে And E1. 2 কারসিভ করে TWO2 লেখো। Five. Apple. কালার করো অ্যাপেলের কালার, এখানে কালার Green. Green. হ্যাঁ গ্রিন রেড সব মিলিয়ে করো। Green, red, love. হুম Red. একটু একটু এইবারে চলে আসলাম সোজা কিচেনে। ওই যে বললাম মাছ ভাজা আর ঘি দিয়ে ভাত খাবে, তো মাছ 2 টুকরো নিয়ে নিলাম। একটা বড় দেখে গাদা ছিল, ওটাকে 2 টুকরো করে নিয়েছিল আগের দিনই, কারণ ওই ঘাড়ের দিকের গাদাগুলো না বড় বড় ভাজতে অসুবিধা কখনো কখনো হয় বড় মাছের, তাই জন্য আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম। আর কচ্চি ঘানি সর্ষের তেল, মানে কচ্চি ঘানি কোল্ড প্রেসড অ্যাকচুয়ালি, তো এই তেলটা খুব ভালো লাগে, টাটা কোম্পানির এই কোল্ড প্রেস তেলটা আমাদের বাড়িতে আনা হয়। এটা সর্ষের তেলে মাছটা ভাজবো আর ভাত খাবো। আর আমার তো ছোটবেলার গল্প বলেইছিলাম, হয়তো আপনাদের মনে আছে কিনা জানি না, ঘি ভাত নয়তো মাছের তেল ভাজা দিয়ে ভাত আর লঙ্কা। যাই হোক, এই যে প্রিয়াংশু করে নিয়েছে দেখতে পাচ্ছেন, পুরো রেডি, পুরো ওয়ার্কশিট কমপ্লিট। কেমন লাগলো আজকের ব্লগটি কমেন্টে জানাবেন। ছোট্ট ব্লগ, তাও আপনাদের সাথে শেয়ার করলাম। আমার অ্যাকচুয়ালি শরীরটা একটু ভালো নেই গরমটার জন্য, তাই জন্য ছোট করে একটা ব্লগ ছাড়লাম। ভালো থাকবেন।